নববর্ষ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হলো লাঠি খেলা, বলি খেলা সহ গ্রামীণ ক্রীড়ার নানা উৎসব। সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের ভবিষ্যতের জন্য আশাবাদী করছে। আগামীতে দেশ জুড়ে এই উৎসব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে কংক্রিটের স্থাপনার ভিড়ে শুধু এক টুকরো ফাঁকা মাঠ। সেখানে বৈশাখের প্রথম দিন সকাল থেকে গ্রামীণ ক্রীড়া উৎসব। লাঠি খেলা, কাবাডি, খো খো, বলি খেলা সহ নানা আয়োজন। তরুণদের কাছে গতানুগতিক ক্রিকেট ফুটবলের বাইরে এ এক ভিন্ন অভিজ্ঞতা। এটা খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ নর্মালি আমাদের মতো যারা ইউথ আছে সবাই আসলে এই খেলাধুলার প্রতি এতটা চান্স পায় না। এই উৎসবে এসে আমরা আমাদের বাংলাদেশে যে প্রাচীন কিছু খেলাধুলা আছে, যেমন বলি খেলা, তারপরে লাঠি খেলা, আরো অনেক ধরনের খেলা আছে যেগুলো সচরাচর আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের দেখা হয় না। তো এখানে আসার মাধ্যমে আমরা আসলে এইসব খেলাগুলো দেখতে পারছি, জানতে পারছি। সব বয়স ও নানা শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের আগামীতে আরো বড় আয়োজনের স্বপ্ন দেখাচ্ছে। ক্রীড়াঙ্গনের সবাই কিন্তু আজকে আনন্দে ভাসছে, কারণ এরকম স্বপ্রণোদিত এত মানুষ আসছে। এইটা স্বেচ্ছায় যে অংশগ্রহণটা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা, এটা কিন্তু বিরল ঘটনা। এবারই যে আমরা যাত্রা শুরু করলাম। ক্রীড়াঙ্গনের এই আয়োজনে এসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ফুটবলার আমিনুল হক। আগামীতে বৈশাখী গ্রামীণ ক্রীড়া উৎসব দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রতিমন্ত্রীর। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করবো ইনশাল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। পল্টন ময়দানে দিনব্যাপী বর্ণিল উৎসবে 7 ইভেন্টে হয়েছে গ্রামীণ ক্রীড়া উৎসব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।